টাঙ্গাইল পৌর উদ্যানে 10 দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা হচ্ছে। সেই মেলায় কি কি থাকছে তাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। টাঙ্গাইলে 10 দিন ব্যাপী মেলা শুরু হয়ে গিয়েছে। 30 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত এই মেলাটা, কিন্তু আমার এখনো যাওয়া হলো না। বড় বড় ব্লগার আপুদের ভিডিও দেখি আর মনটা উড়ুড়ু করে কবে যাব এই মেলায়। শহরে একটু কাজ ছিল তাই প্রথমেই চলে আসলাম মেলায়। মেলা থেকে ঘুরে গিয়ে কাজ শেষ করব। মেলায় এসে বাম পাশ থেকে স্টলগুলো দেখা শুরু করলাম। প্রথমে ছিল আচারের স্টল, তারপর ছিল আকরির স্টল, তারপর পিঠাপুলি, ফুচকা, আইসক্রিম। এখানে ছিল অনেক ফলের ফ্লেভারের আইসক্রিম। এই স্টলে ছিল বাঁশের তৈরি করা জিনিস। আর পুরো মেলাটা ঘুরে একটা স্টলে ছিল ছেলেদের জিনিস আর সবগুলো স্টলে মেয়েদের জিনিস। এই স্টলে ছিল মেয়েদের সব গহনা, হাতের চুড়ি, এগুলো সব মাটির তৈরি করা হাতের চুড়ি। আচ্ছা আপুরা, তোমরা কে কে মেলায় ঘুরতে পছন্দ করো? আমার তো অনেক ভালো লাগে। মেলায় গিয়ে কিছু কিনি বা না কিনি, মেলায় আমার যেতেই হবে, কারণ মেলার কথা শুনলে আমার মনটা শুধু ছটপট করে যে মেলায় যাব। সব মেলায় কিন্তু একই জিনিস। যাই হোক, আবার মূল ভিডিওতে আসি। এই স্টলে ছিল হোম ডেকোরেট করার সব জিনিসপাতি। অনলাইনে দেখলাম এই বাইয়াটা নাকি বাংলাদেশের বাইরে থেকে এসেছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু এর যে দাম 450, 850, 1000 এইভাবে চাচ্ছিল। তারপর ছিল মেয়েদের সব কসমেটিকের জিনিস। এখান থেকেও কিছু কিনেছি, পরে দেখাবো। অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার একটু খেয়ে নিই। খাচ্ছিলাম ছোট ফুচকা। ফেসবুকে পোস্ট দেখেছিলাম এই ফুচকাটা নাকি খেতে অনেক ভালো। আমার অবশ্য সব জায়গার ফুচকা ভালো লাগে না, কিন্তু এটা মোটামুটি ভালো ছিল। টকটা অনেক সুন্দর ছিল, কিন্তু ভেতরের ডাউলটাও অতটা ভালো ছিল না। ছোট ফুচকা ছিল তাই খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরা শুরু করলাম। তারপর দেখতে পেলাম আবার মেয়েদের থ্রিপিসের দোকান। এই থ্রিপিস গুলো কত করে চাচ্ছিল জানেন? এইগুলো চাচ্ছিল 1200-1300 করে। এগুলো কি 1200-1300 থ্রিপিস? যাই হোক, আবার দেখতে পেলাম কাঁথার দোকান। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আপুদের সাথে কথা বললাম, কারণ কাঁথার সাথে আমার ইমোশন জড়িয়ে আছে। আমি কাঁথার বিজনেস করতাম আগে, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপুদের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক জিনিস জানলাম। আর এক স্টলে ছিল কাঁথা। এই কাঁথাগুলো অনেক ভালো লেগেছে। এখানে মণিপুরি কাঁথাও আছে, অনেক রকমের কাঁথা আছে। তারপর ছিল ওয়ালমেট। এইগুলো আমার অনেক ভালো লেগেছিল, কিনতেও ইচ্ছে করেছিল, কিন্তু মাহিরের বাবা দেওয়ালে কিছু লাগাতে দেয় না, তার জন্য আর কিনলাম না। কিনে কি করব, না লাগাতে দিলে তার নাকি দেওয়াল নষ্ট হয়ে যাবে। তারপর আরেক স্টলে ছিল এগুলো কুশি কাটার হাতের কাজ। এরপরের স্টলে ছিল সিরামিক্সের সব জিনিস। তারপর ছিল স্টিলের সব জিনিস। এইগুলো আমার খুব ভালো লেগেছে। এই চামিচগুলো অনেক, এখান থেকে আমি কিনেছিও। এই তো বাসায় এসে পড়েছি, আর কোনো ভিডিও করিনি। চলো এবার দেখাই কি কি কিনেছি। এই টিফিন বক্সটা কিনেছি পুডিং আর কেক বানানোর জন্য। অবশ্য আমার বক্স আছে পুডিং আর কেক বানানোর জন্য, কিন্তু সেটার সাথে ঢাকনা নেই, তাই এই ঢাকনালাটা কিনেছি। ঢাকনা ছাড়া ভালো হয় না অন্য ঢাকনা দিলে। তারপর কিনেছি 2টা বাটি আর 2টা চামিচ। এই চামিচগুলোর ভালো লেগেছিল দেখে, আর দামও কম ছিল, মজবুতও ছিল। দাম মাত্র 60 টাকা করে প্রতি পিস। আর কিনেছি বোরকা ক্লিপ 2টা। এই ক্লিপগুলো ছিল 30 টাকা করে প্রতি পিস। এই ছিল আজকের মতো ভিডিও। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।